আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। ফার্স্টে আমরা হলো টিঙ্কার ক্যাডে যাব। এটা হলো একদম স্টার্টিং থেকেই দেখার ট্রাই করতেছি আমি। সাই সাই আপ করবো আমরা, তবে ক্রিয়েট ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্ট করব। তো আমরা এখানে হলো চাইলে, সরি আজান হচ্ছে, আজানের পরে আমি আবার স্টার্ট করছি। ওকে। এরপরে আমরা হলো ক্রিয়েটে যাব, সার্কিটসে যাব। অ্যাকাউন্টটা ইজিলি ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আমরা ফার্স্ট নিব এটা ব্রেড বোর্ড, অ্যাজ ইউজুয়াল যেটা আমরা নিই। তারপরে হলো আমরা করব কি, সার্চ দিব, এখানে সার্চ দিয়ে দেওয়া যাবে পাওয়ার সাপ্লাই। আমরা একটা পাওয়ার সাপ্লাই নিব, পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাইটা এখানে বসালাম। ওকে। পাওয়ার সাপ্লাই নেওয়ার পরে আমরা হলে কানেক্ট করে দেবো, এটা পজিটিভ আর নেগেটিভ, আর এটা সম্পূর্ণটা হলো নেগেটিভ আর এটা সম্পূর্ণ পজিটিভ। তো আমরা কানেক্ট করে দিলাম। এটা আমরা পজিটিভটা যে কোনো কালার দিতে পারি, প্রবলেম নেই। নেগেটিভটা কানেক্ট করে দিলাম, তাহলে এটা সম্পূর্ণটা পজিটিভ, এটা সম্পূর্ণ নেগেটিভ। আবার আমরা চাইলে পজিটিভ, এই পজিটিভের সাথে এই পজিটিভ কানেক্ট করে দিলাম, আর এই নেগেটিভ সাথে এই নেগেটিভটা কানেক্ট করে দিলাম। তাহলে আমাদের ব্রেড বোর্ডটা সম্পূর্ণ হলো পজিটিভ আর নেগেটিভ কানেক্ট দ্বারা অ্যাক্টিভ করা হয়ে গেল। এরপরে আমাদের কাজ হবে, আমরা হলো এখানে নিব হলো গেট নিতে পারি চাইলে, গেটটাই নিই, এন্ড গেট নিই, এন্ড গেট, এই যে এন্ড গেট। গেটটা নিয়ে আমরা যে কোনো জায়গায় বসাতে পারবো চাইলে, মাঝেই বসালাম। তারপরে হলো আমরা সাইড সুইচটা নেব, সাইড সুইচ নেব দুইটা। সাইড সুইচটা হলো এটা, যে আমরা যে আমাদের যে ট্রুথ টেবিল যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা কি 0 আর 1 দিই, তাই এটা হবে কি, এই বামে থাকলে এটা হবে 0 আর ডানে থাকলে হবে 1। তো এটাই হলো সাইড সুইচের মেইন কথা, বাম দিলে 0, ডান দিলে 1, যে আমরা করি না 0 0 0 1 1 0 1 1, ওইটার জন্য এটা হবে। তো এটা আমাদেরকে এখানে টার্মিনাল 1, তারপরে হলো কমন, আর হলো টার্মিনাল 2। টার্মিনাল 1টাকে আমাদের সবসময় নেগেটিভ সাথে কানেক্ট করতে হবে, আর টার্মিনাল 2টাকে আমাদের সবসময় পজিটিভ সাথে কানেক্ট করতে হবে। আর কমনটা যাবে, এটা যাবে ফার্স্ট ইনপুটে। আর আর আরেকটাও আমরা সাইড সুইচ নিব, আমরা সাইড সুইচ নিই। এটা আমরা এভাবে পাশাপাশি, যেন এটা একটার উপর না লেগে যায়, এটা খেয়াল রাখতে হবে। আলাদা আলাদা আছে, আমরা আবার এটাকে মাইনাসের সাথে কানেক্ট করব, আর এটাকে দেবো হলো প্লাসের সাথে। হ্যাঁ ঠিক আছে, প্লাসের সাথে। আমরা চাইলে এই ওয়্যারগুলোর কালার চেঞ্জ করতে পারি, যেমন আমি মাইনাসকে আমরা কি করি, ব্ল্যাক কালার দিই, সেটা করতে পারি। আর পজিটিভে রেড কালার দিই, সেরকম করতে পারি আমরা চাইলে। এবার গেল। এবার আমরা এখানে যে কমনটা আছে, কমনটা আবার কমনটা এখানে দিয়ে দিই, বেস্ট হবে। এইসব এই পাঁচটা কিন্তু একসাথে হলো, একসাথে আছে, মনে করো যে মাইনাস, যেমন সব মাইনাস, কিন্তু তো এই পাঁচটা কিন্তু সেম, মানে সেম লাইন। আমি যদি এখানে যদি কানেক্ট করি আর এখানে কানেক্ট করি একই হবে। তো আমি এটা এখানে কানেক্ট করছি, এটা আমি একটু নিচে কানেক্ট করে দিই, তাহলে আমার একটা সুবিধা হবে আসলে। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, ডান। তাহলে আমার এখানে 0 1 এটা কানেক্ট করা হয়ে গেছে। এখন আমি চাইলে আমার একটা লাইট জ্বালাবো, যেমন এখানে 0 0 আছে। ও আচ্ছা, আমার যে আইসিটাকে হলো
কারেন্টে দেওয়া হয়নি। এটা পাওয়ারটা প্লাসের সাথে দেবো। আবার গ্রাউন্ডটা দিব আমরা মাইনাসের সাথে। আর জন্য ম্যাডাম একটা জিনিস বলছে যেন তারের সাথে তার যেন না কানেক্ট হয়ে যায়, ট্রাই করবো যেন তারের সাথে তার কানেক্ট না হয়। এটা ট্রাই করবো সবাই। ওকে, তারপরে আমাদের এটা লাইট জ্বালানো ট্রাই করবো। এখন আমরা লাইটটা আমরা এখানে বসাই দিলাম। আর এখানে যে একটা দাগ আছে বাঁকা, আরটা আছে হলো লম্বাটে দাগ। খেয়াল করে দেখবা, এই যে এটা হলো দাগটা হলো সোজা, আর এই দাগ একটা পাশেটা কিন্তু বাঁকা। ডান দিকেটা বাঁকা, বাম দিকটা সোজা। তা আমি এভাবে মনে রাখি যে ম্যাম বলছে সোজাটা অলওয়েজ থাকবে হলো নেগেটিভের সাথে। তা আমি যেমন মনে রাখার টেকনিক মনে করছি যে হলো নেগেটিভ কি হলো, এটা লম্বা দাগ, তাই না? এটা নেগেটিভ মানে কি, আমরা লম্বাটা দাগ দিয়ে নেগেটিভ দিই। তো এটাও সেরকম লম্বা দাগ, আর পজিটিভটা হলো বাঁকা থাকবে। এভাবে মনে রাখার সিস্টেম হিসেবে ধরে রাখতে পারি আমরা। এখন আমরা করব কি, এখন আমরা আচ্ছা নেগেটিভ সাথে নেগেটিভ কারেন্ট দিয়ে দিই। নেগেটিভ কারেন্ট দিলাম। আর পজিটিভ, এটা হলো আউটপুট আসতেছে আমার এখান থেকে। এই যে এটা আউটপুট 1, আমি এখানে আউটপুট এতে একটা আউটপুট দিছি। আউটপুট ইনপুট, সরি ইনপুট এতে ইনপুট দিছি এখান থেকে। এখানে বিতে ইনপুট দিছি, আর এটা হলো সেটার আউটপুট। আমি আউটপুটটা নিয়ে এখন আমি এইটা কারেন্টের সাথে কানেক্ট করে দিই। হয়ে গেল। এখন আমি যদি স্টার্ট সিমুলেশন দিই, তাহলে এটা ব্লাস্ট হয়ে যাওয়ার কথা ছিল, হয়তো একটু পরে করবো। ব্লাস্ট হয়ে পাওয়ার দিই, এই যে এটা ব্লাস্ট করতেছে। This device broken because of current through the pin Y1 is 58.7 million, while এখানে ম্যাক্সিমাম হলো 25 মিলি অ্যাম্পায়ারের বেশি এতে যেতে পারে না, কিন্তু এখানে বেশি যাচ্ছে, কারণ বেশি অ্যাম্পায়ার যাচ্ছে, এখানে 25 হওয়ার কথা ছিল। সো আমাদের এখানে এটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা এটা রোধ ইউজ করব। ওকে, ওকে আমরা রোধ ইউজ করি। রোধটাকে আমরা বাঁকায় দিই। আর কেউ একদম ডাইরেক্ট হুবহু কপি করো না, আমার নিজেরটা অনেকটা এরকমই হয়েছে। আমি নিয়মগুলা, ও শিট, নিয়মগুলা দেখাই দিতেছি। আমার নিজেরটা কিন্তু সেম এরকমই। যদি কেউ এরকম হুবহু কপি করো তখন কিন্তু প্রবলেম। তো আমার এখন হচ্ছে কি, এই যে ইনপুটটা এখানে এখানে ইনপুট আর আউটপুটে এটা মানে কারেন্ট এখান থেকে আসতেছে, এখান থেকে এসে এই তার দিয়ে আমি এই যে রোডটা আছে, আমি হলো রোদ দিয়ে যাচ্ছে। রোদ দিয়ে গিয়ে আবার এখানে মাইনাস, মাইনাস সাথে আবার আমি মাইনাস বলতে ভুলে এখানে প্লাসটা, মানে প্লাস যাচ্ছে, তবে এখান থেকে বের হয়ে আবার আমি আবার তারের সাথে বা লাইটের সাথে দিয়ে দেবো আর কি। ওকে, এখন কিন্তু যে 3 মিলি অ্যাম্পিয়ার হতেছে, আমার এই বাতিটা নষ্ট হচ্ছে না। তো এভাবে আমাদের যে তিনটা গেট দিয়ে কাজ করতে বলছিল ম্যাম, যে হলো অ্যান্ড, অর, নট, আর তুমি যদি চাও ন্যান্ড দিয়েও করতে পারো। নটের সময় খালি এখানে একটা সাইড সুইচ আসবে, আর এখানে আমি এখন ইউজ করছি হলো অ্যান্ড গেট। তা আমি যদি এখন যদি ইউজ করি হলো অর গেট, অর গেট, তা আমি এখন অর গেট ইউজ করবো। তার আগে এটা আমি সরাই দিই। এটা সরাই দিছি, ও আচ্ছা সবই চলে গেছে। সব যায়নি, আর একটু প্রবলেম হয়েছে, তারগুলো কিছু ওয়্যার সরে গেছে আর কি, প্রবলেম নেই। এই যেটা হয়েছে কি, আমি এখান থেকে জিনিসটা দিয়েছি এই জন্য। কিন্তু আমি যদি এখান থেকে নিতাম তাহলে কিন্তু ওয়্যারটা যেত না। তো ট্রাই করবো যে এইটার সাথে কোনো কানেকশন না নিতে, মানে এইটা কিন্তু পাওয়ার এখান থেকে তা পজিটিভে দিলে যা, আর এখান থেকেও পজিটিভ দিলে তাই, কারণ এই পাঁচটা সেম রো আর কি, সেম কাজ করবে আর কি এক কথায়। তো আমি সেটাই করতেছি, এখন এখানে পজিটিভ দিচ্ছি, আর এখানে নেগেটিভটা হলো, এখানে নেগেটিভ আছে তো এখানে আমি নেগেটিভটা দিলাম, বাঁকা করে দিলাম। এখন আমরা লাইট, এটা হলো আমার ইয়ে গেট, কি জানি বলে, এটা হলো
অর গেট। তো অর গেটে আমরা এখন বাতি জ্বালাচ্ছি। অর গেটে 1 1 হলে কি বন্ধ হয়ে যায় নাকি, না 0 0 হলে বন্ধ হয়ে যায়? খেয়াল নেই, 0 0 হলে বন্ধ হয়ে যায় মনে হয়। হ্যাঁ হ্যাঁ, অর গেটে 0 0 হলে বন্ধ হয়ে যায়। তো এইভাবেই কাজগুলো করতে হবে। আম, তারপরে আর দুটা জিনিস দেখাতে হবে। আচ্ছা, এখানে আমাদের নাম দিতে হবে, যেরকম আমাদের অর গেট, অর গেট দিয়ে আমাদের আইডি লাস্টের 3 ডিজিট বা 4 ডিজিট, আমার যেমন 1294, তো আমি 1294 দিলাম। আর এটা যতটুকু খেয়াল আছে এইভাবে সেভ হয়ে যাওয়ার কথা। আমি যদি টিঙ্কার কার্ডে যাই এখন, এই যে আমার এই যে এখানে টিঙ্কার দিচ্ছে, তারপরে আমাদের এটা স্ক্রিনশট নিতে হবে, এটা স্ক্রিনশট নিতে হবে। আর তারপরে আমাদের যে একটা ডক্স ফাইল করতে হবে। আর ডক্স ফাইলটা কিভাবে লিখবা এটা যদি আমি বলি, দাঁড়াও। ডক্স ফাইলটা লেখার নিয়ম হলো, ওয়েট, ডক্স ফাইলটা মেইনলি হলো আমাদের বানানোর সময় জিনিস খেয়াল রাখতে হবে যে, আমি বের করতেছি তো একটু টাইম লাগতেছে। আচ্ছা হ্যাঁ, তবে সার্কিট ডায়াগ্রাম দিতে হবে নাম্বার 1, যে অ্যান্ড গেট, অর গেট বা যে কটা গেটের করবা। মেইনলি দিচ্ছে ম্যাম অ্যান্ড গেট, অর গেট, আর হলো ন্যান্ড গেট, না সরি, আর হলো নট গেট, আর ন্যান্ড গেট চাইলেও করতে পারো। তা এখানে গিয়ে তোমরা স্ক্রিনশট নিবা। স্ক্রিনশটটা হবে এইখান থেকে এই পর্যন্ত। আর হলো এখানে আইডি যেন থাকে, ম্যামের সুবিধা হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর হলো এখানে যে ভিজিবিলিটি যেটা আছে, ভিজিবিলিটি চেঞ্জ করতে হবে। এটা হলো প্রাইভেট আছে, প্রাইভেট হলে আমরা যদি লিঙ্কটা ম্যামকে দিই ম্যাম দেখতে পারবে না। তো আমরা এটা চেঞ্জ করে করব কি, আহ, এটা কেমনে করে, আচ্ছা এই যে এটা শেয়ার লিঙ্কে দিয়ে দেবো, শেয়ার লিঙ্কে সেভ চেঞ্জেস দিয়ে দেবো। এবার আমাদের ইজিলি এটা, তারপরে এই এই ডক্স ফাইলে লিঙ্কগুলো দিয়ে দিতে হবে, যে লিঙ্ক কপি হয়ে গেছে এই লিঙ্কগুলো কপি দিতে হবে। তো আমরা ফার্স্টে হবো, আমরা সার্কিট ডায়াগ্রামটা রাখবো নাম্বার 1। নোটপ্যাডে যদি আমি এটা দেখাই দিই, এই, আচ্ছা, তো 1 নাম্বার হবে আমাদের সার্কিট ডায়াগ্রাম, সার্কিট সার্কিট ডায়াগ্রাম। তারপরে আমাদের 2 নাম্বার হবে হলো স্ক্রিনশট, সার্কিট স্ক্রিনশট, ওই যে স্ক্রিনশট দেখাই দিলাম যেটা করে দিতে হবে আর কি। আমি কপি করি, Ctrl+C, স্ক্রিনশট, সার্কিট স্ক্রিনশট নেব। আর 3 নাম্বার দিতে হবে হলো আমাদের লিঙ্কটা, সার্কিট লিঙ্ক অফ টিঙ্ক কার্ড, সার্কিট লিঙ্ক টিঙ্কার কার্ড, টিঙ্কার কার্ড। এই কয়টা মেনে থাকতে হবে। আর লাস্টে হলো ডিসকাশন, ডিসকাশন। তো 4 নাম্বার ডিসকাশন, এই 4টা পয়েন্টে করতে হবে। আর গেটগুলো কি কি বলি, গেটগুলো হলো অর, অর গেট, অ্যান্ড গেট, হলো নট গেট। আর কেউ চাও ন্যানটাও করতে পারো, ন্যান করলে ভালো, ব্যাম্বুসে করলে ভালো। তো এই হলো আমাদের যে ল্যাব। আর ল্যাবের যে ডক্স ফাইলের নামটা হবে, ডক্স ফাইলের নামটা হবে ল্যাব 1, ল্যাব 1 দিয়ে হলো আইডি লাস্ট 3 4 ডিজিট দিলে ভালো। আমি যেমন 4 ডিজিট দিচ্ছি, ল্যাব 1 1294। তা এই হলো সব মিলায় বিষয়বস্তু।
বেস্ট অফ লাক ফর দ্য ল্যাব। আর আমার ইউটিউব চ্যানেলটা যদি মন চায় সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।